Welcome again. Today we are going to discuss ইন্দো-গ্রিক এম্পায়ার। ইন্দো-গ্রিক সাম্রাজ্য। ইন্দো-গ্রিক সাম্রাজ্যে মূলত তিনটি টপিক: 1. আলেকজান্ডারের ভারত আক্রমণ, 2. ব্যাকট্রীয় শক্তি, 3. মিনান্দার। 1. আলেকজান্ডারের ভারত আক্রমণ। ভারতবর্ষ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রথম আক্রান্ত হয়েছিল পারস্যরাজ কায়রাসের দ্বারা। গান্ধার রাজ্য জয় করতে গিয়ে আহত হন ও পরে মারা যান কায়রাস। এরপরেই পুত্র দারায়ুস রাজা হন। তিনিও ভারত আক্রমণ করে উত্তর পশ্চিমের কিছুটা অংশ দখল করে নেন। ম্যাসিডনের রাজা আলেকজান্ডারের যখন দেশজয় শুরু হয় তখন পারস্যের সম্রাট ছিলেন তৃতীয় দারায়ুস। আলেকজান্ডার তৃতীয় দারায়ুসকে যুদ্ধে পরাস্ত করলে ভারতে পারসিক সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে। প্রিয় ঘোড়া বুকিফেলাসের পিঠে চড়ে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন খাইবার গিরিপথের রাস্তা ধরে। সোয়াট ও বাইজার উপত্যকায় একটি উপজাতি বাস করত। আলেকজান্ডারের পথের কাঁটা হয়ে দাঁড়ায় তারা। দীর্ঘ 5 মাস গ্রিকদের গতিরোধ করতে পারলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা। কিন্তু অবাক হতে হয় তক্ষশিলার তৎকালীন রাজা অম্ভির কীর্তি দেখে। তিনি বিনা যুদ্ধে গ্রিকদের বশ্যতা স্বীকার করে নেন। শুধু তাই নয়, তিনি 65টি হাতি, 300টি ষাঁড় সহ অনেক উপঢৌকন আলেকজান্ডারকে দেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই ঘটনাকে ভারতের প্রথম দেশদ্রোহিতা বলে বর্ণনা করেছেন। তাছাড়া সীমান্তের রাজা শশীগুপ্তও বিনা যুদ্ধে গ্রিকদের বশ্যতা স্বীকার করে নেন। পৌরবরাজ পুরু কিন্তু কোনোভাবেই গ্রিকদের বশ্যতা স্বীকার করতে রাজি হননি। ঝিলাম বা হিদাস্পস নদীর তীরে হিদাস্পসের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন তিনি গ্রিক বাহিনীর সাথে। 9টি স্থানে আঘাতপ্রাপ্ত হন পুরু। হেরে গেলেও তার বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাঁকে রাজত্ব ফিরিয়ে দেন। রাজার প্রতি রাজার ব্যবহার বিখ্যাত উক্তিটি তাঁরই। মালব দুর্গ দখল করতে গিয়ে গুরুতর জখম হন আলেকজান্ডার, তবুও তার গতি থামেনি। তবে সিন্ধুর মোহনায় পটননি নগর অধিকার করার পর তিনি আর এগোননি, দেশে ফিরে যান। বিরাস বা বিপাশা নদীর পশ্চিম পাড় পর্যন্ত বিস্তৃত হয় তার সাম্রাজ্য। প্রসঙ্গত সেলুকাস ও নিয়াবকোয়াসের নাম জানা যায়। এরা আলেকজান্ডারের যথাক্রমে স্থল ও নৌ সেনাপতি ছিল। যাই হোক, ফেরার পথে ব্যাবিলনে মাত্র 33 বছর বয়সে আলেকজান্ডার হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। প্রভাব: মাত্র 9 মাস ভারতে থাকার পর আলেকজান্ডার ফিরে গেলেও গ্রিক সাম্রাজ্যের অন্ত হয়ে যায়নি। ব্যাকট্রিয়া অঞ্চলে ব্যাপক রমরমিয়ে গ্রিকরা শাসন কার্য চালিয়ে যায়। সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের বর্ণনা তো আগেই জেনেছি আমরা। এরই ফলস্বরূপ ভারত ও গ্রিক সভ্যতা বা সংস্কৃতির সমন্বয়ে গান্ধার শিল্পের সৃষ্টি হয়, যা গ্রিক প্রভাবেরই ফল। মুদ্রায় রাজার ছবি, উপাধি গ্রহণ, নাটকের শেষে যবনিকার প্রচলন সবই গ্রিক সংস্কৃতির প্রভাব। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানেও গ্রিক ছোঁয়া দেখা যায়। একটি স্থলপথ ও 3টি জলপথ আবিষ্কৃত হয়। এবার দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ সাল। 327 খ্রিস্টপূর্বাব্দ। খাইবার গিরিপথে আলেকজান্ডারের ভারতে প্রবেশ। দিস ওয়াজ দ্য মান্থ অফ মে। 326 খ্রিস্টপূর্বাব্দ। তক্ষশিলার রাজা অভির গ্রিক বশ্যতা স্বীকার। এই 326 খ্রিস্টপূর্বাব্দেই হিদাসপিসের যুদ্ধও হয়, আলেকজান্ডার ভার্সেস পুরু। 325 খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডারের পটলিনী নগর বিজয়। 323 খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডারের মৃত্যু। এবার আমরা দ্বিতীয় টপিকটি পড়ব। নাম্বার 2, ব্যাকট্রীয় শক্তি। ব্যাকট্রীয়রা এদেশে যবন, বাল্লিক বা ইন্দো-গ্রিক নামে পরিচিত ছিল। বিভিন্ন মুদ্রা থেকে তাদের ইতিহাস জানা যায়। 293 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সেলুকাস ও প্রথম অ্যান্টিওকাস যুগ্মভাবে শাসন চালান। 266 খ্রিস্টপূর্বাব্দের পর দ্বিতীয় অ্যান্টিওকাসের হাতছাড়া হয়ে যায় ব্যাকট্রিয়া। পার্থিয়া আরসাসের অধীনে স্বাধীন হয়ে যায়। তৃতীয় অ্যান্টিওকাস ব্যাকট্রিয়া পুনরুদ্ধার করতে সৈন্য পাঠান। তখন ব্যাকট্রিয়ার অধিপতি ছিলেন ডিমিট্রিয়াস। তৃতীয় অ্যান্টিওকাস ডিমিট্রিয়াসের স্বাধীনতা মেনে নেন এবং পরে নিজ কন্যার সাথে তার বিবাহ দেন। ডিমিট্রিয়াস ভারত আক্রমণ করেছিলেন। মগধের রাজা সেই সময় ছিল পুষ্যমিত্র শুঙ্গ। 190 খ্রিস্টপূর্বাব্দ। কালিদাসের নাটক মালব অগ্নিমিত্রমে যুবরাজ অগ্নিমিত্র ডিমিট্রিয়াসকে পরাজিত করেন। ব্যাকট্রিয় বিদ্রোহের নেতা ছিলেন গ্রিক বীর ডিওডোটাস। রাজা হওয়ার পূর্বে ব্যাকট্রিয়ারই গভর্নর ছিলেন ডিওডোটাস। তৃতীয় অ্যান্টিওকাসের আক্রমণের পর 212 খ্রিস্টপূর্বাব্দে ইউনিডেমেসি নামক আরেক উচ্চপ্রার্থী তাকে হত্যা করেন। ইউনিডেমেসি ব্যাকট্রিয়াও দখল করে নেন। তৃতীয় অ্যান্টিওকাস ইউনিডেমেসির সাথে যুদ্ধের পর সন্ধি করেন। ইউক্রাটাইডিস ছিলেন একজন গ্রিক সেনাপতি। ডিমিট্রিয়াস যখন ভারত আক্রমণ করেন সেই সুযোগে তিনি ব্যাকট্রিয়ার দখল করে নেন এবং সেই ব্যাকট্রিয়ার রাজাও হয়ে যান। তখন থেকে ডিমিট্রিয়াস ভারতীয় গ্রিকদের রাজা নামে পরিচিত হন।
এরপর আমরা পড়ব মিনান্দার বা মিলিন্দ। নাম্বার 3, মিনান্দার বা মিলিন্দ। মিনান্দারের জন্ম হয় আলসান্দা দ্বীপের কালসা গ্রামে। 115 খ্রিস্টপূর্বাব্দ থেকে 90 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। মিনিন্দার বহু মুদ্রার প্রচলন করেন। তার মুদ্রায় একটি চক্র আছে, তাতে 8টি পা দেখা যায়। ব্যাকট্রিয় গ্রিকদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজা ছিলেন মিনিন্দার। তিনি ধার্মিকম উপাধি নেন। শিয়ালকোট ছিল তাঁর রাজধানী। শোনা যায় বৌদ্ধ ভিক্ষুক নাগাসেনের কাছে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পালি ভাষায় রচিত বিখ্যাত পুস্তক মিলিন্দ পংহর লেখক হলেন নাগাসেন। এই বইয়ে মিনান্দারের অনেক প্রশ্ন, নাগাসেনের অনেক উপদেশ এবং মিনান্দারের বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার কথা লেখা আছে। দ্য লাস্ট ইন্দো গ্রিক কিং ওয়াজ হারামাইস। কুষাণ রাজ কুজুল পদবিশেষের কাছে হারামাইস পরাজিত হন। আজ এতটাই। আলোচনার বিষয় ছিল আলেকজান্ডারের ভারত আক্রমণ, ব্যাকট্রিয় শক্তি ও রাজা মিনান্দার, ইন্দো গ্রিক সাম্রাজ্য। থ্যাংক ইউ।